হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই অবশ্যই জানাবেন। সুমসানের লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে চলে এলাম। বন্ধুরা, সন্ধ্যাবেলায় আজকে চপ আর বেগুনি নিতে চলে এলাম। আজকে বাড়িতে কুটুম আত্মীয় স্বজন সবাই আসবে, তাই জন্য একটু চপ আর বেগুনি নিতে মার্কেটে চলে এলাম। তারপর বাড়িতে এসে দেখছি কড়াইয়ে আলু ভাজাচ্ছে বিরিয়ানির জন্য। মাটন বিরিয়ানি হবে আজকে, ওই জন্য আলুটা ভেজে নেওয়া হচ্ছে ভালো করে। ওদিকে ডিমগুলো ভেজে নিচ্ছে মা কড়ায় ভালো করে। তারপর আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন। তারপর মটনটা প্রেসার কুকারে দিয়ে দিল ভালো করে। দিয়ে দেওয়ার পর ভালো করে মশলা করে এটা কষিয়ে নিতে হবে আদা রসুন দিয়ে ভালো করে। তারপর কিছু টমেটো দিয়ে দিল মটনের মধ্যে। তারপর মশলা দিয়ে ভালো করে তেজপাতা গরম মশলা দিয়ে এখন ভালো করে কষাচ্ছে। এখন ভালো করে কষিয়ে নিল এখন দিয়ে। তারপর আমি এদিকে এখন স্ন্যাক্স করার জন্য ওভেনে কিছু চিকেন রোস্ট করতে দিয়ে দিয়েছি। সবাই এসে গেছে অলরেডি। সন্ধেবেলার নাস্তা করানোর জন্য সবাই অনেক কিছু বানিয়েছি। পিৎজা, বেগুনি, চপ, চিকেন রোস্ট করেছি কিছু দিয়ে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট। মটনটা ভালো করে কষা হয়ে গেছে, এখানে আলু দিয়ে ভালো করে কষে নিয়েছে, মশলাটা করে নিয়েছি। এবার বিরিয়ানিটা রেডি করা হবে সব কিছু। একটা বড় হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দেওয়া হয়েছে। ঘিয়ের মধ্যে এবার একটু ঢেকে দিয়ে গরম করে নিয়েছে। এবার এখানে একটু গরম পানিতে দুধটা ফুটিয়ে নিল ভালো করে। তারপরে এবার ভাত দিয়ে দিচ্ছে এক লেয়ারে ভালো করে সাজিয়ে নিচ্ছে ভাতটাকে। সেটা আপনারা দেখতে থাকুন, ভালো করে ভিডিওটা উপভোগ করুন। আর যারা যারা চ্যানেলটা এখনও নতুন হয়ে আছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তার মধ্যে কিছু অল্প পরিমাণ সামান্য চিনি দিচ্ছে। চিনিটা দিয়ে দিলে ভালো টেস্ট হয়। তারপরে একটু সল্ট, নুন দিয়ে দিল। তার মধ্যে একটু বিরিয়ানির মশলা ভালো করে দিয়ে ভালো করে বানিয়ে নিচ্ছে। তার মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিল। মিঠা আতরটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। ওটা এবার ভাতের মধ্যে দেওয়া হবে। ভাতটাকে লেয়ার করে নিয়ে এখন আস্তে করে এবার কিছু মিঠা আতর, কেওড়া জল সব দিয়ে দিল দুধের মধ্যে। সেটা এখন দুধটা এখন ভাতের মধ্যে ভালো করে দিয়ে নিচ্ছে। এবার আস্তে আস্তে লেয়ার করে নিচ্ছে। তারপরে এর মধ্যে কিছু জাফরান দিয়ে রাইসটাকে ভালো করে কালার করে নেওয়া হচ্ছে। কালার করে নেওয়ার পর ভাতটাকে সুন্দর দেখতে, খুব সুন্দর লাইটলি খুব সুন্দর লাগবে দেখতে। এখন আপনারা বাড়িতে এরকমভাবে তৈরি করতে পারেন, আপনাদেরও ভালো লাগবে দেখতে। খুব সুন্দর টেস্ট হয়েছিল বিরিয়ানিটা। আপনারা এই প্রসেসে বানাবেন, খুব সুন্দর খেতে লাগবে বাড়িতে। ভাতটা কিছুটা ভাত ওই ভাতটার মধ্যে মিক্স করে দিল যাতে কালারটা ভালোভাবে আসে ওর মধ্যে। তার মধ্যে মটনটা দিয়ে দিল ভাতের মধ্যে দিয়ে এক লেয়ারে ভাত দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবে এখন দম দেওয়ার জন্য। কিছুক্ষণ দমে থাকবে ভাতটা। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, গ্রেভিটা খুব সুন্দর বানিয়েছে, মারাত্মক গ্রেভি হয়েছে। তারপর ওই এক লেয়ার ভাত উপরে ঢেলে দিল, এখন চাপা দিয়ে দিল। এখন পুরো ভাতটা ভালো করে সাজিয়ে নিচ্ছে এখন। এবার যে জাফরান দেওয়া ভাতটা ছিল সেই ভাতটা উপরে দিয়ে দিল। খুব সুন্দর কালার হয়ে যাবে এখন, খুব সুন্দর টেস্ট হবে এটা। আপনারা এবার দুধটা দিয়ে দেবেন। যে বাকি দুধটা ছিল সেই বাকি দুধটা দিয়ে দিল ভাতের ওপর। তার মধ্যে কিছু চিনি আর নুন দিয়ে দিল। এখন বিরিয়ানি মশলা দেওয়া হবে। এবার বিরিয়ানি মশলাটা যেটুকু বাকিটা ছিল সেই বিরিয়ানি মশলাটাও দিয়ে দিল। কিছু মশলা ছিল আর মিট মশলা, সেগুলো দিয়ে দিল ভালো করে।
বিরিয়ানিটা আপাতত রেডি। এবার কিছু পেঁয়াজের বারিস্তা আর ধনে পাতা দিয়ে বা গ্রিন পিস, আপনার এটা নতুন পদ্ধতিতে বানিয়েছে, সেটা আপনারা এই প্রসেসে আপনারা বানাবেন বাড়িতে। কারি পাতা, পুদিনা পাতা, ধনে পাতা সব কিছু দিয়ে অ্যাড করে বানালে আরও খেতে টেস্ট হবে। বিরিয়ানিটা এখন আপাতত রেডি। এখন একটা রেডি হয়ে গেছে, এখন যাকে দিয়ে একটুখানি তারপর টেবিলে সার্ভ করা হবে। এখন সবাই খেতে আমরা বসে গেছি এখন অলরেডি। শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।